وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আমরা মুকদ্দমায়ে মিশকাত এটা শুরু করার আগে যিনি মুকদ্দমা লিখেছেন তার জীবনের সম্পর্কে আমরা একটু শুনবো। এটা হলো ইসলামের ঐতিহাসিক নিয়ম, কারণ ব্যক্তির কারণে ব্যক্তির কথার দাম বেড়ে যায়। হ্যাঁ, ব্যক্তির দাম আছে না, কালাম ও রজুলে মিজান, কালাম ও রজুলে মিজানু আকলি। ব্যক্তির কথা ব্যক্তিকে মাফ করার পরিমাপ করার জন্য তার কথা হচ্ছে মানদণ্ড। এটা হলো কোন ব্যক্তি, যে ব্যক্তিকে আমরা চিনি না। আবার কিছু ব্যক্তি এমন আছে ওই কথাগুলো ব্যক্তির দিকে নিসবত হওয়ার কারণে কথাগুলোর দাম বেড়ে যায়। যার যেমন কোন কথার নিসবত যখন আমরা শুনি যে এটা ইমাম আজম বলেছেন, কে বলেছেন, তাহলে অন্যান্য কথা আর ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির কথা কি এক সমান? এক সমান। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যেমন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি উক্তি আছে, লাউলাম ইয়াকুল উলামা আউলিয়াউল্লাহ, যদি উলামা আল্লাহর বলি না হয়, ফালাইসা লিল্লাহি ওয়ালিয়ুন, আল্লাহর জন্য কোনো বলি নেই। সুবহানাল্লাহ। তাহলে ওলি হওয়ার অন্যতম কন্ডিশন, পূর্ব শর্ত হলো, প্রি কন্ডিশন হলো কি হওয়া? আলেম হওয়া। কি হওয়া? কথাটা কে বলেছেন? ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। কে বলেছেন? ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন বিদেশে আমাদের জন্য দলিল হয়ে গিয়েছে। এটা কি হয়ে গেছে? অন্য কেউ বললে এটা কথার কথা হতো, কারণ উনি কোরআন সুন্নাহ এর নির্দেশের আলোকেই কথাটা বলেছেন। এজন্য অনেক সময় শরফুল মাকান বিল মুকিন, আবার অনেক সময় শরফুল মুকিন বিল মাকান। কখনো কখনো ব্যক্তির কারণে জায়গার দাম বেড়ে যায়। ব্যক্তির কারণে এখানে তো অনেক জায়গায় ছিল, শাহীন শাহ শ্রীকুট এই জায়গাকে নির্বাচন করার জন্য এই জায়গার দাম আর অন্যান্য জায়গার দাম কে এক? এটা হলো শরফুল মকিনে, শরফুল মাকানে বিল মকিন, শরফুল মাকানে বিল মকিন। এজন্য হুজুর কাবিলা আলম বলেছেন, মুঝকো দেখনা है तो জামিয়া को देखो। কে? মুঝকো দেখনা है तो জামিয়া को देखो। জামিয়া को देखो। আমাকে যদি দেখতে চাও তাহলে কি দেখো? মাদ্রাসা দেখো। মানে শুধু মাদ্রাসা সে দেখা নাকি? হ্যাঁ, ওয়াফাদার ব্যক্তি এই জামিয়ার কি কি প্রয়োজনীয়তা রয়েছে, যিনি আলেম হবেন তার দেখা, আর যিনি ছাত্র হবেন তার দেখা, আর যিনি আলেমও নয় ছাত্রও নয়, এমনি সাধারণ পাবলিক, আল্লাহ পাক তাকে টাকা পয়সা দিয়েছেন, তার দেখা। আরেকজন টাকাও নাই, আলেমও না, ছাত্রও না, শিক্ষার্থীও না, তার দেখা। আলাদা আলাদা আছে কিনা? এই জন্য যারা যে ব্যবসায়ী কমিটির ভাইয়েরা, দায়িত্বশীল ভাইয়েরা, ওই যে ঈদের দিন, কোরবানির দিন, তারা নিজেদের পশু কোথায় খবর নাই, তারা জামিয়ার জন্য লক্ষ লক্ষ চামড়া দিয়ে দিচ্ছে। ওই যে হুজুর কাবল বলছেন, মুঝকো দেখনা है तो জামিয়া को देखो। তো উলামায়ে কেরামের দায় জিম্মেদারি হলো, মুঝকো দেখনা है तो জামিয়া को देखो। তো উলামায়ে কেরাম শুধু চেয়ে চেয়ে বসে থাকবে না, জামিয়ার কি কি দরকার, উলামায়ে কেরামের জন্য কি দরকার, তারা সেগুলো দেখবেন। আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি মনে হচ্ছে, যদি বা কথাটা গুরুত্বপূর্ণ। যেটা বলতে চেয়েছিলাম, শরফুল মাকানে বিল মুকিন, শরফুল মাকানে বিল মুকিন। মুকিনের কারণে মাকানের দাম, মুকিনের কারণে। সবগুলো তো আল্লাহর ঘর, কিন্তু যখন মসজিদকে যখন আল্লাহ বলছেন না আমার ঘর, তা আল্লাহর ঘরে কি আল্লাহ কি আল্লাহর ঘরের মধ্যে যে অর্থে আমরা কারো ঘর ঘরে থাকি সে অর্থ তো না, বরং সম্মান বাড়িয়েছেন। কি বাড়িয়েছেন? সম্মান বাড়িয়েছেন। তো যাই হোক, এই মুকদ্দমাতুল মিশকাত যিনি লিখেছেন, ভারত উপমহাদেশে মুহাদ্দিস দাবি করতে গেলে
ওনাকে অ্যাভয়েড করে মুহাদ্দিস দাবি করবার কোনো সুযোগ নেই। এজন্য আলাল ইতলাক মুহাদ্দিস আলাল ইতলাক বলা হয়। মুহাদ্দিসে মতলব কি? টোটাল ভারত সাবকন্টিনেন্টে যদি উপমহাদেশে যদি বলা হয়, মুহাদ্দিস সাহেব হুজুর বলেছেন, বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, ইন্ডিয়াতে হোক, ভারতে হোক, নামবিহীন যদি কি বলা হয়, মুহাদ্দিস হুজুর বলেছেন, তাহলে এটা দ্বারা মুরাদ হলো শেখ দেহলভী রহমতুল্লাহি আলাইহি। এজন্য আমরা প্রথম সংক্ষিপ্ত পরিসরে ওনার জীবনের উপর আমরা আলোকপাত করব, কারণ যিকরুল সালিহিনা কাফারা, যিকরুল সালিহিনা আউলিয়া কেরামের আলোচনা করা সেটা আমাদের গুনাহের কাফারা। এরা হলো জমিনের আসল বাদশা। এজন্য শাহ ওয়ালিউল্লাহ শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, ওনার নামের শুরুতে কি শাহ। আল্লাহর ওলিদের নামের শুরু শাহ মোহসেন আউলিয়া, শাহ দাল চালমিয়া রহমতুল্লাহি আলাইহি, শাহ আমানত, শাহ মিসকিন, শাহ গরিবুল্লাহ। শাহ মানে কি? বাদশাহ। শাহ মানে কি? জাগতিক যেগুলো বাদশাহ, এগুলো সুনির্দিষ্ট সময় চলে যাওয়ার পরে এই বাদশাহী শেষ, আর কেউ স্মরণ করে না। বরং ওনাদের নামে যে ব্যানার গুলো রয়েছে, এই নেমলেট গুলো কেমনে নামাতে হয়, এগুলোর উপর সকরাতুল মৌত শুরু হয়ে যায়। এরও চালাক জানে, কারণ ওই নেতা নেতার নামে নাম ডাকলে হয়তো নাম বেশি দিন থাকবে না, তারপরেও আমার প্রতিপক্ষের নাম না থাক, প্রয়োজনে এটা শাহ আমানত বিমানবন্দর হয়ে যায়। কি হয়ে যাচ্ছে? তাহলে আল্লাহর বলে কি ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তুআন ওয়া কারহা, মানে কি মানে না? যারা মানে না বলে তারাও মানে, যারা মানে না বলে তারাও মানে। ওই জন্য তারা আমরা যখন এটা নামালাম, তা এটা আমরা যদি আমাদের নামে দিই, তাহলে এটাও তো কি হয়ে যায়, তাহলে ওটাও নাম দিয়ে দিলে শাহজালাল বিমানবন্দর রহমতুল্লাহি আলাইহি। এই বলে এই জন্য ওনাদের নামের শুরুতে কি আছে? শাহ। কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন কোরআনে হাকিমের মধ্যে, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের ওয়ারিস বাদশা তো আমি বানিয়েছি আমার ইবাদে সালিহিন যারা, তাদেরকে। সুবহানাল্লাহ। এই জন্য এরা সবাই শাহ মানে বাদশা মোহসেন আউলিয়া, বাদশা ডাল চাল মিয়া, বাদশা শাহ আমানত রহমতুল্লাহি আলাইহি, বাদশা শাহ মিসকিন, শাহ গরিবুল্লাহ, খাজা আজমির রহমতুল্লাহি আলাইহি ওয়াগায়রা ওগুলো খুদাই বাদশা। কারণ قال رسول الله صلى الله عليه وسلم العلماء سلطانullah আলাল আরদ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উলামায়ে দ্বীন হলো আল্লাহর জমিনে খুদাই বাদশা। এটা কোন মানুষের মনোনীত বাদশা নয়। কার মনোনীত বাদশা? আল্লাহর মনোনীত বাদশা। ওই বাদশাদের মধ্যে ভারত উপমহাদেশে যার হাত ধরে দুজন ব্যক্তি হাত ধরে ইলমে হাদিস এই দেশের মধ্যে আসার ঐতিহাসিক ভাবে জানা যায়, তার মধ্যে একজন হচ্ছে হযরতে সৈয়দ আহমদ স্যার হিন্দি রহমতুল্লাহি আলাইহি, আরেকজন হচ্ছে মুহাদ্দিস আল-ইতলাক শেখ দেহলভী হিসেবে পরিচিত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। ওনাদের মূল বাড়ি ছিল কোথায়? বুখারায়। কোথায়? বুখারায়। তো ওনার দাদা এই ভারত উপমহাদেশে বুখারা থেকে কি করেছিল? হিজরত করেছিলেন। তাহলে বোঝা যায় এমনি হিজরতের বড় হুজুর বলে যে হিজরত আর নাই, কি নাই? আল জিহাদ মাযিন আলা ইয়াউমিল কিয়ামা, আল জিহাদ মাযিন আলা ইয়াউমিল কিয়ামা। ইলমে দ্বীন দেখা যাচ্ছে হিজরত ছাড়া ইলমে দ্বীন হয় না। কি ছাড়া? হিজরত ছাড়া। এজন্য হুজুর বলে যে আমার পরে হিজরত হলো সমস্ত গুনাহগুলোকে বর্জন করাটা হলো হিজরত। কি? সমস্ত গুনাহ। আল মুহাজির মান হাজারা, মুহাজির হলো সেই যে তরক করলো, বর্জন করলো আল্লাহ নিষিদ্ধ সকল বস্তুকে। এই জন্য আমরা দেখতে পাই যুগ যুগান্তরে যারা আলেম ওলামা মুহাদ্দিসিন ফুকাহা মুদাক্কিকিন যাই বলেন না কেন, হিজরত লাগবেই। ঘর ছাড়তে হবে, বাড়িঘর ছাড়তে হবে, দুনিয়া ছাড়তে হবে, খেলতে তামাশা ছাড়তে হবে, ক্রিকেট বল এই সেই হাবি জাবি সব
একামন একাদিন লাগবেই। তো ওই আমরা এই জাতের জীবনে আলোচনা করলে আমরা দেখতে পাবো তিনি কিভাবে দুনিয়া হিজরত করেছেন, দুনিয়া বর্জন করেছেন। তো ওনার নাম হলো কি আব্দুল হক। ওনার নাম কি ওনাদের শেখ দেহলভি বলা, ওনার প্রসিদ্ধ হলো শেখ দেহলভি। আর ওনার পিতার নাম হলো সাইফুদ্দিন। ওনার পিতার নাম কি সাইফুদ্দিন। আর ওনার দাদার নাম হলো সাদউদ্দিন। সাদউদ্দিন তার নাম, ওনার দাদার নাম সাদউদ্দিন বুখারী রহমতুল্লাহি আলাইহি। তো ওনার দাদাকে বলা হয় সাদউদ্দিন বুখারী। উনিও জবরদস্ত আল্লাহর মুহাদ্দিস ছিলেন। তো ওনার কুনিয়ত উপনাম হলো আবুল মজদ। উপনাম কি? উপনামকে উর্দুর মধ্যে বলা হয় কুনিয়ত। কি বলা হয়? কুনিয়ত। আবুল মজদ। তো তার আবা ও আজদাদ যারা ছিলেন তারা বুখারার বাসিন্দা ছিলেন। কোথাকার বাসিন্দা ছিলেন? বুখারার বাসিন্দা ছিলেন। তো উনি জন্মগ্রহণ করেছেন, দুটা মত আমরা দেখতে পাই। একটা হলো 958 হিজরিতে। কত হিজরিতে? 958 হিজরিতে। এবং ইন্তেকাল করেছেন তিনি 10,052 হিজরিতে। কত হিজরিতে? 10,052 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। 1052 হিজরিতে। 1052 হিজরিতে তিনি কি করেছেন? ইন্তেকাল করেছেন। বাল্যকাল থেকে তিনি ইলমে দ্বীনের প্রতি তার ছিল অপরিসীম আসক্তি, রগবত। দুনিয়ার কি পেয়েছি কি না পেয়েছি সেটা বড় কথা না, ইলমের জন্য উনি ছিল একবারে ফানাফিল ইলম। ওনার আব্বু ছিল ওই জমানার জবরদস্ত মুহাদ্দিস ছিলেন। জবরদস্ত কি ছিলেন? মুহাদ্দিস ছিলেন। তো উনি বাল্যকাল থেকেই ইলমে দ্বীন, ওনার আব্বার কাছে উনি ইলমে দ্বীন শিক্ষা আরম্ভ করেছেন। মাত্র 3 মাসের মধ্যে তিনি কোরআনে কারীমের হাফেজ হয়ে গিয়েছেন। কয় মাসের মধ্যে? 3 মাসের মধ্যে কোরআনে কারীমের কি হয়ে গিয়েছেন? হাফেজ হয়ে গিয়েছেন। এভাবে ক্রমান্বয়ে হিন্দুস্তানের যত উলামায়ে কেরাম রয়েছেন তাদের কাছে তিনি বিভিন্ন ইলমুল রবায়াত, ইলমে মানতিক, ফুনুনাতের বিভিন্ন উলুম দীনিয়া, ইখতিলাফে ফুনুন, রবায়াত, দরায়াত, মানতিক, বালাগাত, ফালসাফা, নাহু, সরফ ওগায়রা ওগায়রা তিনি এগুলো কি করেছেন? সম্পন্ন করেছেন। কি করেছেন? তদানীন্তন সময়ে ভারত উপমহাদেশের মধ্যে ইলমে হাদিসের কি ছিল না, সেরকম শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। এভাবে তিনি উচ্চ ডিগ্রির জন্য কয়েকটি মত রয়েছে। আবার কেউ কি বলেছেন ওই সময়ে ওনার কি ছিল, ওই বাদশাহ আকবর বাদশাহ যখন এদেশের মধ্যে বিভিন্ন ধরনের দ্বীন ইলাহি জারি করলেন, তো ওনার এই বেদাতে সাইয়্যা, এই মুরাফফাজাত, এগুলো থেকে তিনি বাঁচার জন্য লক্ষ্যে এবং আরো উচ্চতর ডিগ্রি নেয়ার জন্য তিনি সুদূর আরবের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। এর আগে আরেকটা কথা না বললে হয় না, ইলমে দ্বীনের প্রতি আর এত বেশি আসক্ত ছিলেন, তোমাদের কথা বলতে হয় মানে একটু পড়ো, আর একটু পড়ো, আর একটু পড়ো। তো ওনাকে বলা লাগতো বাবা আর পড়িও না। সুবহানাল্লাহ বলবেন না? কি বলা লাগতো? আর তুমি বাচ্চা মানুষ, একটু খেলো না, একটু কি করো, খেলাধুলা করো। আর সবিয়ুন ওয়ালাউ কানা বলিউন, আমরা বলি ফোলা তো ফোলা যদিও বা আল্লাহর বলি। কি আরেকটা চিরাঙের মধ্যে বলা হয় চেয়ারা খালে টিয়ারা ভাঙে। কি চেয়ারা খালে টিয়ারা ভাঙে। তাহলে গুরু ফুয়া কি ছোট ছেলে একটু দুষ্টুমি তো করবেই। আবার ডাক্তারকে বলে ডাক্তার সাহেব এই ছেলে বেশি দুষ্টুমি করে, ডাক্তার না ভালো ভালো ছেলের সুস্থতার লক্ষণ। কিসের লক্ষণ? তো ওনাকে মা বলতো যে আব্বু তুমি একটু কি করো, একটু খেলাধুলা করো না, একটু তোমার চিত্ত বিনোদন কি রয়েছে, প্রয়োজন রয়েছে। তুমি আম্মাকে জবাব দিতেন আম্মা তা আমার তো খেলাধুলা করলে আমার চিত্ত বিনোদন হয় না, আমার চিত্ত বিনোদন তো হয় যে আমি যখন পড়ালেখা করি, আমি যখন কি করি। তো কিতাবের মধ্যে দেখা যাচ্ছে ওনার আব্বা ওই রাতের বেলায় শায়িত হওয়ার সময় একবারে রাত 12টার দিকে বলতেন আব্দুল হক তুমি কি শুয়ে গেছো? তো উনি কি করতেন, এখন ওনার তো কিতাবের প্রতি আসক্তি, কিতাবের প্রতি প্রেম,
ভালোবাসা, হৃদ্যতা, হ্যাঁ, সবগুলো কার প্রতি? কিতাবের প্রতি। কিতাবে হলো আসল বন্ধু। কিতাবে কি আসল বন্ধু। কথাটা মিথ্যা না হওয়ার জন্য আবার আব্বা সুরগাল করবে, হ্যাঁ, তুমি এখনো ঘুমাও না কেন, তুমি সকালে নামাজ পড়তে হবে, সকালে উঠতে হবে, যথারীতি পড়তে হবে। তো এখন দাদা হকরা কাবিলিয়ত শর্ত নিস, দাদা হকরা কাবিলিয়ত শর্ত নিস, বলকে শর্তে কাবিলিয়ত দাদোস। আল্লাহ যদি কাউকে কাবিলিয়ত দিতে চান, হ্যাঁ, তাহলে কাবিলিয়ত নিয়ে জন্ম নেওয়ার কি নাই, কোনো কন্ডিশন নাই, বরং আল্লাহ তাকে কাবিলিয়ত দিয়েছেন কিনা সেটাই হলো বড় বিবেচ্য বিষয়। জি, ওরা কয় না কেন? এই জন্য দেখা যায় অনেক বড় বড় মানুষের ছেলেরা ভালো কিছু করতে পারে না, তার জন্য টিচার দিয়েছে 5টা 8টা 6টা, এবং এত বেশি, এদিকে লোকফিট এদিকে লোকফিট, তারপরে সে পরীক্ষার মধ্যে কি ফেল মারে। আরেকজন আমাদের সাইফুল, হ্যাঁ, এই পুরোদিন এদিকে ওদিকে আল্লাহর বান্দাদের, হ্যাঁ, এই বনি আদমের বাগানে পানি, আলমের পানি বিতরণ করে, আবার সে দরজের মধ্যে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার পরীক্ষা দিলে এরাই ভালো করে, আছে না? তো তার আব্বা জিজ্ঞেস করতেন, বাবা তুমি কি ঘুমিয়ে গেছো? তো তিনি বাবার কথা যাতে মিথ্যা না হয়, তিনি কি করতেন, তিনি তাড়াতাড়ি শুয়ে পড়তেন। কি করতেন? হ্যাঁ আব্বা আমি শুয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ আব্বা আমি শুয়ে গেছি। এটা আমাদের বর্তমান সময়ে দেখা যাচ্ছে বাবা বকা দেবে সেজন্য এইটুক এতক্ষণ পর্যন্ত সে ব্যস্ত ছিল অনলাইনে। কি লাইনে? অনলাইনে, হ্যাঁ, ফেসবুকে, নেট ফ্যাট হাবি জাবি এগুলাতে, কথা বুঝছেন? এগুলোর মধ্যে ব্যস্ত ছিল। আর যখন বাবা আসছেন, ওস্তাদ আসছেন, সেখানে একবারে, হ্যাঁ, মাথা একবারে নেড়ে নেড়ে পড়তেছে। আর হেফজোখানার ছাত্র আছে, এমন ভাবে কথা বলবে, এরা আল্লাহ জমিনে হেফজোখানার হুজুর ছাড়া আর কারো ধরার কোনো কিনাই কায়দা নেই, কারণ মাথায় এমন ডুলাই, হ্যাঁ, সিআইডিও ধরতে পারে কিনা আল্লাহ ভালো জানে। উনি ছিলেন এমন অবস্থা। আরো কি আসছেন, আমি পড়তে 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 ওই জামানায় তো তোমার এই যে লাইট, এখন যে লাইট আছে, ফ্যান আছে, তোমরা তো ফ্যান ছেড়ে দিয়েছো, হ্যাঁ, আবার তোমরা তো দেখা যায় আমরা এখন খাবারের সময় কারেন্ট না আসলে খেতে পারে না, একটু রিল্যাক্স মোডে খেতে হবে, রিল্যাক্স মোডে পড়তে হবে, হ্যাঁ। তো উনি খেতেন যে একেবারে অল্প পরিমাণ খাবার। কি পরিমাণ? কিতাবের মধ্যে আছে 3 লোকমা। কত লোকমা? কত গ্রাস? 3 গ্রাস। ছাত্ররা বলে যে হুজুর আমাদেরকে এখন কি একটু মাঝখানে একটু, হ্যাঁ, নাস্তা করার জন্য যদি আমরা বের হতে পারতাম, শয়তান যদি বের করতে পারে সিঙ্গারা সমুদ্র পর্যন্ত, আগে বলছিলাম শয়তান কয় সিঙ্গারা সমুদ্র পর্যন্ত যখন আসতে পেরেছো, একটু আসো না, বিছানা পর্যন্ত সরে যাও, বলে কিনা? আমি বলি যে কৃষক যারা যারা বিদেশে দেশে বিদেশে ফরেনার কাজ করে, এরা 3 বেলা ভাতও খায় না। কয় বেলা ভাত খায় না? কেমনে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, মরিচ দিয়ে ভাত খেয়ে বাংলাদেশে টাকা পাঠায়। আর তুমি এখানে মাদ্রাসায় পড়তে আসছো, আর আউলিয়া ইকরাম তো ঠিক মতো বালিশে ঘুমায় নাই, কারণ বেশি আরামে ঘুমালে হ্যাঁ যথাসময় উঠে যাবে না, তখন তার গড়িয়ে ছিল না। অনেকে আঙ্গুল কেটে ঘুমিয়েছেন, অনেকে বালিশের জায়গায় ইট দিয়ে ঘুমিয়েছেন। তোমার কিতাবের মধ্যে কিতাব পড়ো, তালিম তালিম এগুলোর মধ্যে কিছু কিছু আছে। অনেকে এরকম বিদেশের জমিনে পড়তে গিয়েছেন, সিঁড়ি আসছে একের পরে 12 বছর 13 বছর সিঁড়ি আসছে, সিঁড়ি জীবনে খুলে দেখা নাই। কারণ ওই সিঁড়ির মধ্যে কেন খুলে নাই? কারণ ওই সিঁড়ি যদি আমি খুঁড়ি, তাহলে দেখা যাবে ওই সিঁড়ির মধ্যে লেখা আছে তোমার ভাই ইন্তেকাল করেছেন, তোমার বাবা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার মা ইন্তেকাল করেছেন, এমনটা হতে পারে। তাহলে হয়তো মনটা টিকবে না, সেই পিতামাতার ওই যে, হ্যাঁ, আন্তরিকতার কারণে, হ্যাঁ, ওই যে রেহেমের সম্পর্কের কারণে, রেস্তার কারণে চলে আসতে হবে, লেখাপড়ায় ব্যাঘাত ঘটবে। সেই ওই চিঠি যেমন ভাবে গিয়েছিল, সেভাবে চিঠি নিয়ে বাংলাদেশে ফারুক তাহসিল হয়ে, তোমরা ওই সাবের ক্লিয়ারি রহমতুল্লাহ আলাউদ্দিন সাহেবের ক্লিয়ারি রহমতুল্লাহ জীবনে তোমরা পড়েছো, শুনেছো, হ্যাঁ। ওরা লেখাপড়া শেষ করার পর যখন আসছে, তখন মা জিজ্ঞেস করলো, ঘরে দরজা খুলে নাই, বললো কে? মা আমি আলাউদ্দিন সাহেবের হওয়ার কয়েকটা ওয়াকিয়া রয়েছে, এটা একটা আলাউদ্দিন। তো তুমি এই আলাউদ্দিন, তুমি কি লেখাপড়া কি শেষ করছো রাতের বেলায়? মা শেষ করছি। জাহেরে নে বাতেনি? মা জাহেরি আলম। বাতেনি শেষ করো নাই? না। তাহলে দরজা খোলা হবে না, তুমি যাও আগে বাতেন আলম শিখে আসো, কেলাম শিখে আসো। তো ওনাদের পরিবার থেকে জেনে জন্ম নেয়, ওই মায়ের সন্তান গুলো আলাউদ্দিন সাহেবের ক্যালিয়ারি রহমতুল্লাহ জালালের মতো সন্তান হয়। আমাদের মারা যদি এমন হয়,
হ্যাঁ, এই জন্য নেপোলিয়ন কি বলেছিলেন, ইফ ইউ গিভ মি এডুকেটেড মাদার আই উইল গিভ ইউ এডুকেটেড নেশন। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি আপনাকে একটা শিক্ষিত জাতি দেব। ইসলামকে যারাকে বারবার উৎসাহিত করেছেন, যারা যারা ওই জ্ঞান পাপী, তারা মহিলাদের জ্ঞানকে, লেখাপড়াকে তারা অস্বীকার করেন, যে কোরআন হাদিস এরকম না। হ্যাঁ, তাদের পর্দা নিশ্চিত করার কথা আছে, দেশের কথা আছে, তাদের নিরাপত্তার স্বার্থে, তাদের কিসের স্বার্থে? নিরাপত্তার জন্য ইসলামের 4 ভাগের 1 ভাগ তো আমরা কোরআন হাদিস থেকে মা সিদ্দিকা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। উনি যদি এই অনেক মহিলা সংক্রান্ত বিশেষ করে বিষয়গুলো এগুলো আমরা ওনার মাধ্যমে পেয়েছি, এছাড়া আরো তো অনেক বিষয় তো পেয়েছি। যাই হোক, তো ওনার আব্বাকে তিনি বলেন, আব্বা আমি শুয়ে গেছি। আবার আব্বা চলে যাওয়ার পর আবার তিনি লেখাপড়া করতেন, দরস-ও-দরিসের মধ্যে মশগুল হয়ে যেতেন। এভাবে তার জীবন কেটেছে। সর্বশেষ তিনি আপন মহল্লার মধ্যে তিনি বায়াত গ্রহণ করেছিলেন। বায়াত গ্রহণ করার পর আবার তিনি যখন এই ইলমের উদ্দেশ্যে হেজাজ পাড়ি দিলেন, সেখানে গিয়ে ওই জমানার জবরদস্ত আল্লাহর বলেছিলেন হযরতে আব্দুল ওয়াহাব আল মুত্তাকি রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল ওয়াহাব আল মুত্তাকি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বিশেষ করে আরো কয়েকজন আলেমের কাছ থেকে তিনি ইলম শিখেছেন। ওনার কাছ থেকে তিনি ইলমে হাদিস ওনার কাছ থেকে শিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইশকাতুল মাসাবি সহ ওনার কাছ থেকে তিনি এই ইলম হাসিল করেছেন। হাসিল করবার পরে তিনি এক পর্যায়ে তার নিয়ত ছিল, আমি ওখান থেকে আর আসবো না। সংক্ষেপে বলছি, আমি ওখান থেকে আর আসবো না, আমি জান্নাতুল বাকির মধ্যে, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানিসা আমিনকুম ফালিয়ামুত, তোমাদের মধ্যে যদি কেউ পারো, কারো যদি কেউ হয় তৌফিক হয়, তোমরা কি করো, ফালিয়ামুত বিল মাদিনা, যাতে মদিনায় ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ। আমি নবীর শহর মদিনা এত দামি, এত দামি, জিন্দায় যদি পুরো জীবন কাটাতে না পারো, অন্তত মৃত্যুর বড় হলো মৃত্যু পরবর্তী হায়াত এখানে কাটাও। আলেমে বরজখিয়তের হায়াত কোথায় কাটাও? আর এরা কেমন কেমন মুসলমানদের ইমানদারদের দুশমন, তারা জিন্দা ইমানদারদেরকে ওখানে আসতে বারণ করে। এটা কি ইমানদারের দুষ্ট না দুশমন? এই ইমানদারের দুশমন দুষ্ট সেনার জন্য তো জামিয়া আহমদিয়া, কথা বলেন ঠিক না? আচ্ছা, তিনি সেখানে এভাবে রয়ে গিয়েছিলেন। দেখা যাচ্ছে কয়েকটি রিওয়ায়াত রয়েছে, তার ওস্তাদ আব্দুল ওয়াহাব মুত্তাকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, বাবা তুমি ইলমে হাদিসের ইলমে ওয়াফির তোমার অর্জন হয়ে গিয়েছে, তুমি এখন কোথায় চলে যাও, হিন্দুস্তানে গিয়ে তুমি একটু ইলমে হাদিসের তুমি খিদমত আঞ্জাম দাও। তো উস্তাদের কথায় তিনি আদিষ্ট হয়ে একটা রিওয়ায়াত, তিনি আবার হিন্দুস্তানে এসে ইলমে দ্বীনের চর্চা শুরু করছেন। আরেকটা রিওয়ায়াত হলো তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্ন দেখেছেন, 4 বার স্বপ্ন দেখেছেন। কয়বার? 4 বার স্বপ্ন দেখেছেন। তো তিনি ভালো শায়েরও ছিলেন। শায়ের মানে শেয়ার পড়া না, শেয়ার, তিনি শেয়ার বানায়, নিজে শেয়ার তৈরি করেন, তিনি হলো শায়ের। এগুলো তো না খেলে শেয়ার, এখন যারা আমরা শায়ের বলি। তো তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে তাকে বললেন, আব্দুল হক, তুমি হিন্দুস্তানে গিয়ে তুমি কি করো, আমি নবীর ইলমের কি করো, দরস তাদরিস তুমি শুরু করে দাও। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা আমি তো আপনার দেশ থেকে চলে যাব, কখনো তার যদি কোনো মাসালা, কোনো হাদিসের কোনো কিছু জানতে ইচ্ছে করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর মধ্যে সরাসরি জেনে নিতেন। সুবহানাল্লাহ, কত উচ্চ মাপের ছিলেন তিনি, দেখেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওখানে চলে গেলে আমার কি অবস্থা হবে? তো নবীজি বলেন, আমি তোমাকে, সে কেন তোমাকে ফয়জানে নবুয়ত, ফয়জানে ইলম তোমাকে বিতরণ করি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আদিষ্ট হয়ে তিনি ভারতবর্ষের মধ্যে কি করলেন, ইলমে দ্বীনে, ইলমে হাদিসের চর্চা শুরু করেছিলেন। এভাবে তার অনেকগুলো কি রয়েছে, কিতাব রয়েছে, লেখনী রয়েছে। তার মধ্যে আমরা এই যে মুকাদ্দমা মেশকাত যেটা পড়ি, এটা আসলে কিন্তু মেশকাতের মুকাদ্দমা না,
এটা কিসের মুকদ্দমা নয়, মিশকাতের মুকদ্দমা নয়, এটা হচ্ছে লুমাআতুত তানকিহ। মিশকাতের একটা তিনি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, এই কিতাবের নাম হলো লুমাআতুত তানকিহ। এই লুমাআতুত তানকিহ কিতাবের জন্য তিনি যে ভূমিকাটা লিখেছিলেন, তো ওই ভূমিকাটা ওই ভূমিকাটা মিশকাতুল মাসাবির অনেকগুলো পরিবেশের সাথে মিল থাকার কারণে এটাকে মিশকাতের সাথে কি করে দেওয়া হয়েছে, জুড়িয়ে দেওয়া হয়েছে, সংযোজন করা হয়েছে। এই জন্য এটা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গিয়েছে, ওই মিশকাতুল মাসাবির পৃথিবীর যেখানে যেখানে মিশকাত কিতাব আছে সেখানে এটা মুকদ্দমায়ে মিশকাত হয়ে গিয়েছে। আল্লাহ যদি কবুল করে দাদা হকরা কাবিলিয়ত শর্ত নেই, বলকে শর্তে কাবিলিয়ত দা দোস্ত, বলকে শর্তে কাবিলিয়ত দা দোস্ত, এমনটা হয়ে গিয়েছেন। এখানে আরেকটা কথা ছিল, ওনার এত বড় আলেম হওয়ার পিছনে আরেকটা কথা পাওয়া যায়, আখবারুল আখিয়ারের মধ্যে আছে, ওনার আব্বা ওনাকে বলতেন খুশক মোল্লা মত বান্না, কি খবরদার খবরদার খবরদার, খুশক মোল্লা মত বান্না, আমার ছেলে, তুমি শুকনা মৌলবী হইও না। কি মৌলবী? শুকনা মৌলবী, যে মৌলবীর মধ্যে কোনো রস নাই, কাগজের ফুল আর কি, বাগানের ফুল না, নিজের ফুল কাগজের। বারবার ওনাকে কি করতেন, তম্বি করতেন, হুঁশিয়ার করতেন, সতর্কতা দৃষ্টি আকর্ষণ করতেন, বেটা, খবরদার, হুস্কম আল্লাহ মত বান্না, হুস্কম আল্লাহ মত বান্না। এভাবে তার আব্বা তাকে ইয়া করতেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরবার আকদাসের মধ্যে তিনি কয়েকটা শেয়ার লিখেছিলেন ওখানে রোজা আকদাসের মধ্যে পড়ার জন্য। তো ওগুলো পড়ার পরেই রাওয়ায়াতের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি দিয়েছেন, জিয়ারত দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ওনার ইন্তেকালে আমির খুসরু রাহমাতুল্লাহি আলাইহি, কে বেপনা আশিক রাসূল, আমির খুসরু রাহমাতুল্লাহি আলাইহি একটা কবিতা রচনা করেছিলেন। সে কবিতা হচ্ছে সাইফ আস-সারাম গোশত ওয়া দিল মান দো নেমে মানদা, সাইফ আস-সারাম, সাইফ আস-সারাম গুজিস্ত, সাইফ আস-সারাম গুজিস্ত ওয়া দিলে মান দো নেমে মানদা, দরবাই রবা রশদ দর নেমে মানদা। সুবহানাল্লাহ। যে আমাদের মধ্যে আব্দুল হক মুহাদ্দিসে দেলভী রাহমাতুল্লাহি আলাইহি আব্বার নাম কি ছিল? সাইফুদ্দিন। তো উনি চলে গিয়েছেন। তো যাওয়ার সময় উনি ওনার ছেলেকে রেখে গিয়েছেন। কে রেখে গিয়েছেন? ওনার ছেলেকে রেখে গিয়েছেন। আমাদের জন্য আর কি ছিল না, কোনো অভাব ছিল না। হায় আফসোস, আজকে আমাদের যে একটা রুটির এক টুকরা ওনার বাবা ছিল, উনি চলে গিয়েছেন, আর একটা টুকরা রেখে গিয়েছিলেন, ওই টুকরাটা আজকে চলে গিয়েছেন। এভাবে করে করে ওনার এজহারে হাসরাত করেছিলেন, পরেশানি ব্যক্ত করেছিলেন। যাই হোক, তো ওনার আরেকটা কিতাবের নাম হলো আশিয়াতুল লুমাত শরহে মিশকাত, প্রসিদ্ধ কিতাব। এভাবে আখবারুল আখিয়ার, এভাবে জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, এটা ওনার কি মাদারিজুন নবুওয়াত, ওনার প্রসিদ্ধ কিতাব। আরটা যে মারাজুল বাহরাইন, কি রয়েছে মারাজুল, আর তো মা সাবাতা বিসুন্নাহ, এটা খুব প্রসিদ্ধ ওয়াইজদা অথেন্টিক কিতাব। এটা তাওসিলুল মুরিদ ইলাল মুরাদ, তাওসিলুল মুরিদ ইলাল মুরাদ। তাহলে উনি ইলমে তাসাউফের কি ছিলেন? শায়খ ছিলেন, ধারক বাহক ছিলেন। তো শরহ ফুতুহুল গায়ব, এভাবে উনি অনেকগুলো কিতাব উনি লিখেছিলেন। যাই হোক, তো এভাবেই উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য হয়েছেন। তো হাদিসের খেদমত করতে করতে এই আদিমুস শান জাত 1052 হিজরিতে কি করেছেন? হিন্দুস্তানের জমিনের মধ্যে ইন্তেকাল করে ওখানেই তিনি আরাম ফরমাচ্ছেন। কিয়ামত পর্যন্ত এই সমস্ত ভারত উপমহাদেশের যতগুলো মুহাদ্দিসিন রয়েছে, সমস্ত মুহাদ্দিসিনদের তিনি হচ্ছে রুহানি বাবা, রুহানি বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই
শেখ দেহলভী রহমতুল্লাহি আলাইহির ফিয়জাত বরকত আমাদের সবাইকে নসিব করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه أجمعين وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور الفهم وافتح علينا أبواب فضلك ويسر علينا خزائن علمك. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. مولاي كريم يا الله মুকাদ্দামে মেশকাতের লেখক আল্লামা মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শেখ দেহলভী রহমতুল্লাহি আলাইহি সহ এবং সাহেবে মেশকাতুল মাসাবি সহ এত মুহাদ্দিসিন, ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিন রয়েছেন এবং বিশেষ করে এই জামিয়া যারা এই বানিয়া জামিয়া সৈয়দ আহমদ সিরকুরি কুতুবুল আরশাদ সৈয়দ আহমদ সিরকুরি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা এবং বানিয়া জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী গৌসুল জামান হাফেজ আল্লামা কারি তাইয়্যিব রহমতুল্লাহি আলাইহি, এইভাবে খাজা খলিফা শাহজালাল মাওলানা মারজান আব্দুর রহমান চৌধুরী আলভী হিজরি রহমতুল্লাহি আলাইহি সহ পৃথিবীর আনাসে যেখানে আউলিয়া ইকরাম রয়েছেন, যাদের মাধ্যমে আমরা এই কোরআন সুন্নাহর এবং আমাদের আসাতায়ে ইকরাম যারা আমাদেরকে এই ইলমে দ্বীন শিক্ষা দিয়ে জামিয়া সংলগ্ন বিভিন্ন জায়গার মধ্যে এই তিন কবরস্থানের মধ্যে শাহিদ হয়েছেন শেখুল হাদিস শের মিল্লত উস্তাদ আল মুকাররম আল্লামা মুফতি ওবায়দুল হক নাইমি রহমতুল্লাহি আলাইহি নাফারাল্লাহু মারকাদাহু এবং খতিব বাঙ্গাল প্রিন্সিপাল মরহুম আল্লামা জালালউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, এভাবে ফুরকান শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহলে সুন্নাত ইমাম নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত ফানাফির রাসূল ওয়াইসকুরনি সানি ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত উলামায়ে আহলে সুন্নাহ যারা পৃথিবীর জমিন থেকে রুখসত হয়েছেন, তাদের সকলের হকের মধ্যে দোয়া কবুল করে নিন। তাদের সকলের মর্যাদাকে মাকামকে আল্লাহ আপনি আপনার জান্নাতুল ফেরদাউসের মধ্যে আলা বালা মাকামের মধ্যে ফায়েজ করিয়ে দিন এবং তাদের ফিজাত, কল্যাণ, রহমত, বরকত, সমৃদ্ধি আমাদের সবাইকে নসিব করিয়ে দিন। তাদের উসিলায় আল্লাহ আমাদের ছাত্র সহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহ বুঝে উপযুক্ত আলেমে দ্বীন হয়ে दीन धर्म मिल्लत मजहब जो हुजूर किबला বলেছেন यहाँ से सच्चा आलम निकले সে মজদাক অংশীদার হওয়ার তৌফিক নসিব করিয়ে দিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমাদের বলা না বলা আমাদের যারা খেদমত আঞ্জাম দিচ্ছেন, এই যে সুন্দর পরিবেশ, আমরা যে প্রিন্সিপাল মহোদয় এবং উস্তাদ আল মুকাররম আল্লামা আব্দুল মুফতি উস্তাদুল আসাতিজা হযরত হাজী আল্লামা কাজী মুফতি আব্দুল আলিম রাজভী হুজুর দামাত বরকাতুহুল আলিয়া এবং অত্র মাদ্রাসার গভর্নিং বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, যিনি এই সুন্দর পরিবেশ করার জন্য দিবার ও যিনি পরিশ্রম আঞ্জাম দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইলমে আমলে হায়াতে রোজগারে ইজ্জত আজমতে দিন যুগের রাত যুগের তরকিয়াত বরকত নসিব করিয়ে দিন। এই জামিয়াকে কিয়ামত পর্যন্ত সুন্নিয়তের মকবুল শানদার ইদারা হিসেবে কবুল আর মঞ্জুর করুন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বিইজ্জতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে হয়তো আলোচনা করতে পারি আল মুকাদ্দিমাতু বাল মুকাদ্দামাতু, দুটাই বলা যেতে পারে। তো এখানে এই কিতাবের মধ্যে আমি দেখতেছি মুস্তাকিল কিতাবের মধ্যে লেখা আছে আল মুকাদ্দিমাতু ফি উসুলিল হাদিস লিল ইমাম আল আল্লামা আল ফাশকি আল শেখ আব্দুল হক আল মুহাদ্দিস আদ-দেহলভী রহমতুল্লাহুল কবি। হ্যাঁ, আচ্ছা, মা হাওয়াশি সাদি আল্লামা আল মুফতি আবিবুল ইহসান আল মুজাদ্দিদি আল বরকতি রহমতুল্লাহিল কবি। হ্যাঁ, এটা এই কিতাবের যিনি শরহ করেছেন তিনি হচ্ছেন, তিনিও বাংলাদেশের জমিনে আলাল ইতলাক হ্যাঁ আল্লাহ আল্লাহ মুফতি আজম, মুফতি আজম বলে নামবিহীন তিনি কে? মুফতি আবিবুল ইহসান। তিনি আলহামদুলিল্লাহ আকীদাদান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং বাইতুল মুকাররম জাতীয় মসজিদের প্রতিষ্ঠাতা খতিব। সুবহানাল্লাহ। আর রাসূল, আমি ওনার মাজার পাক জিয়ারত করেছি পুরান ঢাকার মধ্যে। যাই হোক, এখানে কথা হচ্ছে আমরা জানি মুকাদ্দামা তকদিম মানে কি করা? পেশ করা। তকদিম মানে কি করা? পেশ করা। তো মুকাদ্দামাকে মুকাদ্দামা বলা হয় কারণ মুকাদ্দামাকে মুকাদ্দামা বলা হয় লেখক তার কিতাবের যে মূল আলোচনা শুরু করবেন এর আগে এই কিতাবটা কোন দাসের কিতাব,
তো মুকাদ্দামাটা দুই ধরনের হয়, এটা হচ্ছে মুকাদ্দামাতুল খুতবা আর একটা হচ্ছে মুকাদ্দামাতুল কিতাব। কি কিতাবের আগে একটা খুতবা হয়, কিতাবের আগে কি হয়? খুতবা হয়। তো খুতবার মধ্যে তোমরা পড়েছো মিশকাতুল মাসাবির মধ্যে আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক কাজ যদি তাশাহুদ বিহীন শুরু করা হয়, কি বিহীন? তাশাহুদ বিহীন শুরু করা হয়, তাহলে ওই কাজটা কি হয়? বরকত শূন্য হয়, মকতুল বারকা হয়। কি হয়? মকতুল। তাশাহুদ কি? তাশাহুদ হলো আল্লাহ সানাহানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ। কথাটা বুঝা যাচ্ছে? এটা হলো খুতবার মুকাদ্দামা। আর কিতাবের মুকাদ্দামা কি? যেগুলোকে আমরা বলি মুবাদিয়াত আশারা। কি বলা হয়? মুবাদিয়াত আশারা, যেগুলোর উপর কিতাব বোঝাটা নির্ভর করে। এই কিতাবের লেখককে, এই কিতাবের বিষয় কি, সংজ্ঞা কি, আপনার আলোচ্য বিষয় কি, গরজ কি, গায়ক কি, আবিধানিক অর্থ, পারিবেশিক অর্থ, এর এই কিতাব লেখার যে তারিখ রয়েছে, এর তাদবিন ওয়াগায়রা ওয়াগায়রা, এই বিষয়গুলোকে বলা হয় মুবাদিয়াত আশারা। এটা হলো মুকাদ্দামাতুল কিতাব। আবার আমরা জানি মুকাদ্দামা দুই প্রকার, এটা হচ্ছে মুকাদ্দামাতুল জায়েশ, কি মুকাদ্দামাতুল জায়েশ, এটা মুকাদ্দামাতুল কিতাব। মুকাদ্দামাতুল জায়েশ বলা হয় যুদ্ধ শুরু করার আগে ওই যুদ্ধের গতিবিধি লক্ষ্য করার জন্য প্রত্যেক সেনারা কিছু তাদেরকে পাঠান, গোয়েন্দা তথ্য কালেকশন করেন। আমরা কোন দিক দিয়ে যুদ্ধ শুরু করলে আমাদের জন্য আমরা কামিয়াব হতে পারবো, এগুলা কি বলা হয়? মুকাদ্দামাতুল জায়েশ, মানে যুদ্ধের পূর্বাভাস। বর্তমান সময়ের মধ্যে এরকম আমরা দেখি, ওই মানে বিভিন্ন যুদ্ধের শুরু করার আগে তারা কি করে? বিভিন্ন অস্ত্র কি করে? পরীক্ষা নিরীক্ষা করে। পরীক্ষা নিরীক্ষা করলে অন্যান্য দেশ বড় না মনে হয় যুদ্ধের দাম বাড়তেছে। এটা হচ্ছে মুকাদ্দামাত, আমরা ওদিকে না যাই। আর হচ্ছে মুকাদ্দামাতুল কিতাব, মুকাদ্দামাতুল কিতাব। তো এটা হচ্ছে মূলত ওই যে বললাম, এটা কোন কিতাবের মুকাদ্দামা বললাম? লুমাতুত তানকিহ। এটা শরহে মিশকাত, মিশকাতের শরহ যেন লিখেছেন ওই লুমাতুত তানকিহের জন্য এই মুকাদ্দামা আল্লামা শাইখ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। এটা মুকাদ্দামাতুন আল মুকাদ্দিমাতু বলা যাবে অথবা আল মুকাদ্দামাতু বলা যাবে। তো ওখানে যদি আল মুকাদ্দামাতু হয়, বেশিরভাগ মুকাদ্দামাই বলা হয়। কি বলা হয়? কারণ মুকাদ্দামা হলো সিগায়ে মাফউল, কারণ মুকাদ্দামার মুকাদ্দিম হলো মুসান্নিফ। কি সাহেব ফাইল হলো মুসান্নিফ। যদি মুকাদ্দামা আমরা মুকাদ্দামা বলি, মুকাদ্দামার এটার তাকদিমকারীকে, ভূমিকা কে রচনা করেছেন? লেখকই। কে করেছেন? লেখক। আর যদি মুকাদ্দিমা বলি, তাহলে উনি নিজেই লেখক হয়ে গেলেন। এটা হচ্ছে মুকাদ্দামাটা ওর উপর মধ্যে কি প্রসিদ্ধ বেশি, ওর উপর মধ্যে বেশি। তো এখানে মূল কিতাবের মধ্যে মিশকাতের মধ্যে মুকাদ্দামাত দিয়ে আছে, আলিফ লাম নাই। মিশকাতুল মাসাবিটা বলেন আল মুকাদ্দামাতু বা আল মুকাদ্দিমাতু। যদি এখানে দেখ আল মুকাদ্দামাতু, তাহলে এটা কি হবে? মুবতাদা হবে। কি হবে? আমরা পড়ে আসছি ওয়াসিলুল মুবতাদা ইয়াকুনা মারিফাতান। মুবতাদার আসল কি হওয়া? মারফা হওয়া। তাহলে এটা কি হবে? আল মুকাদ্দামাতু হচ্ছে মুবতাদা, লিশেখ লাম হরফ জর আশ-শেখ আব্দুল হক আদ-দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। এগুলো সবগুলো মিলিয়ে আর কি এটা কি, এটা যদি ইসিম, এটা দুইটা সূরত আছে। সূরাকে যদি আমরা ইসিম ধরি, কি ধরি? তাহলে ইসিম মান্তিকের ভাষায় ইসিম কিরা মুফরদ নয়, ইসিম মুরাক্কাব নয়, মুফরদ। জি, ইসিম কি মুফরদ, পুরো সব মিলিয়ে মুফরদ। তাহলে এমন অবস্থায় লাম হরফ জর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী পুরোটা মিলে মজরুর, পুরোটা মিলে কি মজরুর। তাই জার মজরুর মিলে লাম হরফ জর কি হবে? মজরুর হবে। জার মজরুর মিলে সাবিতুন শিয়াবের সাথে মুতাআল্লিক বা আল মুকাদ্দিমাতুর সাথে কি হয়? মুতাআল্লিক হয়ে কি হবে? আল মুকাদ্দিমাতুর সাথে মুতাআল্লিক হয়ে যদি আল মুকাদ্দিমা বলি, আল মুকাদ্দিমা বললে নায়েবে ফাইল, জি শিবা নায়েবে ফাইল। কথা বুঝতে কি হবে? শিবা নায়েবে ফাইল। তাহলে এর আগে একটা মুবতাদা মাযুম মানতে হবে হাযিহি, জি তখন কি মানতে হবে? হাযিহি মুবতাদা মাযুম মানতে হবে। তাহলে মুবতাদা মানে জুমলা ইসমি। আরো অনেক ভাবে তরকিব করা যায়, আমরা সংক্ষিপ্ত পরিসরে এটা তরকিব করতে পারি। রাহমাতুল বারি, রাহমাতুল বারি এটা হচ্ছে দুআয়ে কালিমাতিয়া, দুআয়ে কালিমাইয়া।
হ্যাঁ, কালিমাতে দুআইয়া, কালিমাতে দুআইয়া মানে রহিমাহুল্লাহ, হ্যাঁ, বা রহিমাহুল বারি, রহিমাহুল, রহিমা ফেল, রহিমা ফেল। এমত অবস্থায় ওই রহিমা হু, হু জমির মর্যাদা হলো কে? আব্দুল হক মুহাদ্দিস আল বারি হচ্ছেন আল্লাহ। হ্যাঁ, তো রহিমা ফেল, আল বারি হলো ফাইল, আল বারি কি ফাইল, আর হু হলো মফুল। ফাইল ফাইল মফুল মিলে জুমলে ফেলিয়া। হ্যাঁ, এটা কালিমা, এটা কি জুমলে মুতারাজা হয়ে গেল আর কি, জুমলে মুতারাজা দুআইয়া, জুমলে মুতারাজা দুআইয়া। আমরা জুমলে মুতারাজা তোমরা পড়ে পড়ছো কি জানেন? আমি জুমলে মুতারাজা বলা হয় এমন জুমলা যেটা আগে পরের সাথে কি থাকে না, সম্পর্ক, তাআল্লুক নেই। যাও, এরপর হচ্ছে মুকাদ্দামাতুন ফি বায়ানে বাদে মুস্তালিহাতে ইলমুল হাদিস মিম্মা ইয়াকফি ফি শারহিল কিতাব মিন গায়রি তাতবিলিন ওয়া ইতনাবিন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शुरू अल्लाह के नाम से शुरू करता हूँ, जो अल्लाह निहायत मेहरबान, बड़ा मेहरबान है और निहायत रहम वाला है। আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি বড় অসীম দয়ালু, পরম করুণাময়, অসীম দয়ালু। এটা আলা হযরত একমাত্র তরজমার জগতের মধ্যে উনি মানে अल्लाह के नाम से शुरू करता हूं मैं, बाकीरा बोलते शुरू करता हूं मैं अल्लाह के नाम से, शुरू करता हूं मैं अल्लाह के नाम से। तफसीरे बायजावी বললে আপনারা পড়বেন পাবেন ইনশাআল্লাহ। তো ওখানেও তফসিরে বায়জাবী ওয়ালা বলছেন এটা মূলত বিসমিল্লাহি আশরাউ বা আবতাদিউ, আগে না, এটা বিসমিল্লাহর পরে। তাহলে দেখা গেল আমার আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি ও তরজমায়ে কোরআনের মধ্যে তফসিরে বায়জাবী নিয়ে আসছেন। সুবহানাল্লাহ, কি নিয়ে আসছেন? তফসিরে বায়জাবী, এটাকে বলা হয় আলম। এই জন্য ওই তাফসীরুল ইমানের নাম দিয়েছেন তরজমায়ে কোরআন। পৃথিবীর যে কোনো তরজমা বইয়ের নাম হয় অনুবাদ গ্রন্থ কে হয় তরজমা, তরজমায়ে কোরআন, তরজমায়ে বাংলা, অনুবাদ গ্রন্থ, অনুবাদ। কিন্তু কোন অনুবাদ গ্রন্থের নাম এরকম ভিন্ন কোন নাম হয় না। আর নাম তো দিয়েছেন কনজুল ঈমান, ঈমানের ভান্ডার। সুবহানাল্লাহ বলেন না, ঈমানের ভান্ডার। কারণ উনি বুঝাতে চাচ্ছেন এই ভারত উপমহাদেশে বাকি যারা আছেন এরা কোরআনের অনুবাদ করতে গিয়ে ঈমান শেষ হয়ে গিয়েছে, ঈমান ওঠো তালাক হয়ে গিয়েছে। হুজুর আমি তো তালাক দিছি যে আমি নিয়ত করে নেই, তালাকের শরীরের মধ্যে নিয়ত লাগেনি না, কথা বলেন না, তালাকের শরীরের মধ্যে নিয়ত লাগে না। হ্যাঁ, এই অনুবাদ করতে গিয়ে বিয়াদবিমূলক অনুবাদ করার কারণে ঈমান যে চলে গেছে তারও খবর নেই, তার কি নেই খবর নাই। এই জন্য আলা হযরত আজিম আল বরকত রাহমাতুল্লাহি আলাইহি ইমাম ইশক মুহাব্বত পরওয়ানায়ে সুন্নাহ রাসালত, তিনি নাম দিয়েছেন কি কনজুল ঈমান। তিনি অনুবাদ করেছেন আল্লাহর নামে আরম্ভ করছি। কার নামে আরম্ভ করছি? আল্লাহর নামে। হলো তো আল্লাহর নামে আরম্ভ করছি সরাস। জি, তাহলে হাদিসের মধ্যে আছে আল্লাহর নাম দিয়ে শুরু করা। কি দিয়ে শুরু করা? আল্লাহর নাম দিয়ে শুরু করছি, এটা বললো তো আল্লাহর নামে। তাহলে কোনটা আগে? শুরু করছি এটা আগে না আল্লাহর নাম আগে? শুরু আগে। হ্যাঁ, এই এলম যার দিমাগে ক্যাচ করেছে উনি হলো হযরত মে আলা হযরত, हजरतों में आला हजरत। हजरत तो बहुत है, जनाब तो बहुत है। भारत हिंदुस्तान में जितने जनाब हैं तो जनाबों में से आला जनाब, जनाबों में से क्या है? आला जनाब। তো সুতরাং আমরা পাশাপাশি এই কথাও বলতে পারি এই ভারত উপমহাদেশে যত হযরত রয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় হযরত হলো আমার আলা হযরত। আলাল ইতলাক, আলাল ইতলাক, নামবিহীন আলা হযরত বললে আর ভারত যখন ওনার দিকে যাবে। যেমন নামবিহীন রাসূলুল্লাহ বললে আমার প্যারা নবী। কারণ 313 জন রাসূল ছিলেন, যে কোরআনের মধ্যে রাসূলুল্লাহ বলে সম্বোধন করা হয়েছে আমাদের প্যারা নবীকে। এই জন্য পেলা নাম রাসূলুল্লাহ বললে হুজুর আকায়ে নিয়ামত, সরওয়ারে কায়নাত, মুফাখখিরে মওজুদাত, आकाए नामदार, हम गुनहगारों का खरीदार अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि व आलिहि व बारक वसल्लम उन्हें मुराद हों। ये आला हजरत बोलो उन्हें मुराद हो। যাই হোক মুকাদ্দামাতুন,
কি এই যে তোমরা হেদায়েত নাও পড়েছো, এখানে একটা কাজ চলে আসবে আজকে দেখি। মুকদ্দমাতুন মুবতাদা, মুকদ্দমাতুন কি মুবতাদা, বাকি ফি বায়ানে বাদে মুস্তালাহাত ইলম আল হাদিস মিম্মা ইয়াকফি বি শারহিল কিতাব মিন গায়রি তাদবিরিন ওয়া আতনাবিন, এই পুরোটা মিলে কি হবে? খবর হবে। এখন প্রশ্ন হলো মুবতাদা হওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে যে কায়দা বলেছিলাম, ওয়া আসলুল মুবতাদায়ে আইয়াকুনা মারিফাতান, মুবতাদার আসল হলো কি হওয়া, ওয়াহাদা আসলু মিন উসুলিন নুহাত, नहवी उसूलों में से ये क्या है? कायदा है। वहादा कानून है, वहादा कानून मिन कवानीन है नहविया नुहात, वहादा कायदतुन मिन कवाइदिन नहू, नहवी कायदार अन्यतम कायदातुन हाम्मातुन, গুরুত্বপূর্ণ কায়দা। হালাকে এখানে কি মুকদ্দমার মধ্যে আমরা যে বলেছিলাম, হ্যাঁ নকরও কি হতে পারে? মুবতাদা হতে পারে, নকরও কি হতে পারে? এখানে মুবতাদা নকরা কখন কখন মুবতাদা হতে পারে? বাংলায় বাংলায় বলেন। তাহলে আমরা প্রায় হেদায়েতুন নাহর মধ্যে 6 কারণে, কয় কারণে? 6 কারণে মুবতাদা হওয়ার নকরও মুবতাদা হতে পারে, 6 কারণে হতে পারে। কয় কারণে? এগুলো হচ্ছে মারুফ মশহুর কথা। কি কথা? সিফাতে মালফুজার মাধ্যমে হতে পারে, সিফাতে যেমন ওয়াল আবদু মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, তা এমনি আবদুন বলে পুরো জিন্দেগিতে মুবতাদা হতে পারতো না, আবদের সিফাত মুমিন আনার কারণে এটা তার মধ্যে কি হয়েছে? এক ধরনের বিশেষত্ব খুশুসিয়ত চলে আসছে, এটা আম থেকে কি হয়ে গেল? খাস হয়ে গেল, ব্যাপকতা কমে গেল, ব্যাপকতা কমে গেল। সেই কারণে অথবা সিফাতে মুকাদ্দারার মধ্যে যেমন শাররুন আযীমুন আহাররা জানাবিন, বড় ধরনের বলা মুসিবত দাঁতওয়ালাকে কি করেছে? হাঁকিয়েছে, ছোটখাটো মুসিবত না। তো শাররুনের সিফাত আযীমুন শব্দের মধ্যে নাই, এর জন্য এটা হল সিফাতে কি মুকাদ্দারা, সিফাতে কি মুকাদ্দারা। অথবা মুতাকাল্লিমিল ইলমে মুতাকাল্লিমের কারণে, মনসুবিল আল মুতাকাল্লিমের কারণে, অথবা নকরা তাহাতান নবী হওয়ার কারণে, অথবা ইলমে মুতাকাল্লিমের কারণে, অথবা তাকদীমু মা হক্কু তাহিরি ফিদুল হাসর, যার হক ফরা হওয়া সেটা আগে চলে আসলে। এখানে তো এমন কিছু হয়নি, এখানে মুবতাদা কেমনে হয়েছে? এখানে কয়েকটা জবাবের একটা জবাব হলো, এটা কি হয়েছে? আলম হয়েছে। কি হয়েছে? এটা আলম হয়েছে। এটা মুকাদ্দামাটার কিতাবের নাম। এটা কার নাম? কিতাবের নাম। এটা আলম, আলম মারাফা কিনা? আলম শুধু মারাফা না, আলম বলা আরফুল মারিফ, আলমকে কি বলা হয়? এই জন্য গায়রে মুনসারিফের মধ্যে এখানে মারাফা দ্বারা মারাত হলো কি? আলম। মারাফা দ্বারা কি মারাত? আলম মারাত। কারণ মারাফার জগতের মধ্যে নামের চাইতে বড় কোনো মারাফা নেই, এই কারণে। এরপর আমরা উনি কি বলেছেন? এই মুকদ্দমা হলো ফি বয়ানে, এই প্রাককথন, মুকদ্দমা ভূমিকা, পূর্ব আলোচনা, প্রাক আলোচনা, মানে মূল আলোচনার মিশকাতুল মাসাবির কথাগুলো হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক। তো এই হাদিসগুলো বোঝার জন্য, এই হাদিসটা কোন মানের, এই হাদিসের বর্ণনাটা কোন মানের, কথা বুঝা যাচ্ছে? এই হাদিসের মান নির্ধারণ করবার জন্য, হাদিসটা কি সহিহ নাকি হাসান, না হাসান সহিহ লিগাইরিহি, না লিজাতিহি, না মারফু, মুক্তু, না মাওকুফ, ওয়াগায়রা ওয়াগায়রা বোঝার জন্য। কারণ সবগুলো তো ক্বালা রাসূলুল্লাহ, সবগুলো কি ক্বালা রাসূলুল্লাহ। এগুলা বোঝার জন্য মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় কিছু পরিভাষা আছে কি নেই? এই উসুল হাদিস না পড়বার কারণে আমাদের দেশে কতগুলো আহলে হাদিস নামক কতগুলো জাহেল বের হয়েছে। কি বের হয়েছে? এটা হলো শতাব্দীর সবচেয়ে বড় বেদাত হলো এই আহলে হাদিসের বেদাত। কথায় কথায় সহিহ হাদিস, কথায় কথায় কি? এটা হলো সহিহ বেদাত। এটা কি বর্তমান সময়ের সবচেয়ে বড় সহিহ বেদাত হলো সহিহ বেদাত সহিয়া। কারণ তারা সহিহ হাদিস দ্বারা মুরাদ নেয় যে এই হাদিস ছাড়া বাকি যে হাদিসগুলো আছে এগুলো সবগুলো কি পরিত্যক্ত। নাউজুবিল্লাহি মিন যালিক। সমস্যা কোথায়? সমস্যা হলো ওই যে ইলমে হাদিসের যে মুহাদারা, যে পরিভাষা, এই পরিভাষার জ্ঞান, উসুল হাদিসের জ্ঞান তাদের মধ্যে নেই। কথা কি বুঝাতে পেরেছি? কারণ হলো মুহাদ্দিসিনে কেরামের নিকট
হাদিস সহি না, হাজা হাদিসুন সহিহুন, হাজা হাদিসুন সহিহুন, এই কথার অর্থ এ নয় ওয়াল আখিরু গলতুন নয়, কি ওয়াল আখিরু সহিহুন লিগাইরি হইতে পারে, ওয়াল আখিরু হাসানুন হাসানুন হইতে পারে, কি হইতে পারে, হাসানুন লিজাতি হতে পারে, হাসানুন লিগাইরিও হতে পারে, যায়িফুনও হতে পারে। কিন্তু এই জাহেলরা, এই জ্ঞানগুলো তাদের মৌলবীরা জানার পরও এলম কি করে, গোপন করে, কি করে, কেন গোপন করে? দুনিয়ার জন্য। কিসের জন্য? কারণ ওই যে রিয়াল খেয়াল কি হয়ে গেছে রে, খারাপ হয়ে গেছে। এই জন্য হুজুর বলে আমি আমার উম্মত শিরিক করবে এই আশঙ্কা আমার মধ্যে নেই। কারণ হুজুরকে আল্লাহর দিয়ে আলমের আলোকে হুজুর গায়েব জানেন কিনা? হ্যাঁ, হুজুর আমার উম্মত আমাকে কখনো আল্লাহ বলবে না, আল্লাহর ফুলও বলবে না, আল্লাহর বাবাও বলবে না। কোন উম্মতে মুহাম্মদী সত্যিকার অর্থে নবীজিকে আল্লাহর ফোলা, আল্লাহর উসুল ফুরু এরকম দাবি করছে? করে নাই। তো হুজুর কিন্তু আমার আশঙ্কা তোমরা মালের মধ্যে খেয়াল খারাপ হয়ে যাবে, রিয়ালে খেয়াল কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ইমান তোমরা ওই যে ওয়াহাবি নজদি আকীদা তোমরা এখানে নিয়ে আসবা, নজদি আকীদা নিয়ে আসবা। কোথায় কোথায় কি বলা হয়? সহি হাদিস, সহি হাদিস, হাদিস সহি সহি নয় বাদ। হালাকে হাদিস তো কার বাণী? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তো ওই হাদিসের মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মানটা কোন স্তরের হবে, এটার জন্য কতগুলো কি রয়েছে, পারিভাষিক কতগুলো নিয়ম নীতি রয়েছে। ওই নিয়ম নীতির নাম হলো উসুল হাদিস, মুস্তালাহাত হাদিস। কথাটা বুঝাতে পেরেছি? এগুলো জানা কত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে ফরজ। বর্তমান সময়ে কি কারণ ফরজ? কোন ইলমে হাল ফরজ, ইলমে হাল কি সমস্ত ইলম ফরজে কিফায়া, কিন্তু যে ইলমটা এখন দরকার, এখন বর্তমান সময়ের জন্য কথায় কথায় যখন সহি হাদিসের নাম দিয়ে হাদিসকে অস্বীকার করার মার্কেট যখন গরম হয়ে যাচ্ছে, মার্কেট কি হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। এখন আমাদের মার্কেট গরম করে আমাদের লেখাপড়া করতে হবে। যেমন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলে যে পড়তে 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 ওই যে রাতের বেলায় তো লাইট ছিল না, আলো বল ছিল না, আমি চেরাগের আলোতে পড়তাম। কোথায়? পড়তে পড়তে এমন হয়ে যেত এই কিতাবের দিকে যুগে পড়তে পড়তে অনেক সময় ওই তদানীন্তন সময়ে ওরা তাকদীপ ব্যবহার করতেন। কি ব্যবহার করতেন? রাসূল পাক তাকদীপ ব্যবহার করতেন, আতর লাগাতেন, 2 রাকাত নামাজ পড়তেন, নবীজি রোজায় পাকের দিকে হয়ে বসতেন, বা কিবলামুখী হয়ে বসতেন, আর কিবলা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিকে পড়তেন, বসতেন। বলতেছে যে আমার খবর ছিল না, কি ছিল না, খবর ছিল না। তাকদীপে যখন মাথার মধ্যে আগুন ধরে যেত, তো আমি টের পেতাম যে কিরে আল্লাহ আমার তো আগুন ধরে গেছে, তারপর আমি তাকদীপ গেলে আল্লাহ আমাকে হেফাজত করতেন। সুবহানাল্লাহ বলেন। দেখছেন ইলমের মনোযোগ কেমন ছিল? ইয়াদ আমরা লেখাপড়া করতে আসলে সিঙ্গারার দোকানে থাকবে কিনা এরকম টেনশন অনেকের আছে। কখন মানে মুক্তি পাবো? এই জন্য আমাদের ইলম আমাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছে, ইলম আমাদের ভিতরে নাই, ঠিক না? তো মুস্তালাহাত ইলমুল হাদিস, ইলমে হাদিসের কিছু পরিভাষা, বাকি পরিভাষা, সব পরিভাষা এখানে আনা নেই। কারণ এই মেশকাত বুঝার জন্য যে পরিভাষাগুলো প্রয়োজন সেগুলো মিম্মা ইয়াকফি, যেগুলো দ্বারা কি হবে, যথেষ্ট হবে। ফিশারহিল কিতাব, ফিশারহিল কিতাব, কিতাবের ব্যাখ্যার জন্য। কিতাব দ্বারা 2টা কিতাব মারাত হতে পারে। একটা হলো লুমাতুত তানকি, উনি যে কিতাব লিখেছেন এটা হতে পারে, অথবা লুমাতুত তানকি মেশকাতুশ শরা। এজন্য মেশকাত হলো কি মাতন, মেশকাত কি মাতন, লুমাতুত তানকি হলো কি শরা। বুঝা যাচ্ছে? এজন্য আল কিতাব দ্বারা ওই মেশকাতুল মাসাবি হতে পারে, অথবা লুমাতুত তানকি হতে পারে। মিন গায়রি তাতবিলিন ওয়া তানাবিন, মিন গায়রি, আমি মুস্তালাহাতুল হাদিস আমি সাজিয়েছি বেশি লম্বাও করে নাই ইলম জাহির করবার জন্য, আবার এত বেশি দীর্ঘায়িত করে নাই, আবার তুমি শর্ট করে নাই, যে শর্ট করার কারণে তোমাদের বুঝতে কি হয়ে যায়, সমস্যা হয়ে যায়। খায়রুল উমুরে আওসাতুহা, দুরুস্তি ওয়ানানমি বহাম দারমিয়াস, দুরুস্তি ওয়ানানমি লম্বাও না বেটাও না, যতটুকু হলো তোমাদের জন্য দ্যাটস এনাফ, সাফিসিয়েন্ট। ফাবিহা এতটুকু এনেছি। মিন গায়রি তাতবিলিন ওয়া ইতনাবিন, লম্বা करने के
अलावा, लंबा करने के अलावा, बगैर ना, यानी मैंने इल्म हदीस की वो बाद मुस्तलहात के बयान में जिसके जरिया ये मशकातुल मसाबी, लमातुत तनकी या लमातुत तनकी शरा समझने के लिए जितना मुहावरा उसूल हदीस क्या है, काफी है, शाफी है, काफी है, शाफी है, इतना मैंने बयान किया है। मिन गैर ततवीलिन व इतनाबिन, मिन गैर लंबा चौड़ा बयान करने के अलावा, लंबा चौड़ा मुतफलात मुफस्सलात बातचीत करने के अलावा একেবারে লম্বা বিশাল কথা এখানে আমি আনে নাই। এখানে বলা হয় ততবিন মানিও লম্বা, শব্দগত পার্থক্য থাকলো, এতনাম মানিও দীর্ঘ আলোচনা। তো যখন সমর্থবোধক শব্দের মধ্যে যখন কি আসে, আতফ আসে, এটা বলা আতফে তাফসিরিয়া বলা হয়। এখানে ও হচ্ছে হরফ আতফের মাধ্যমে যে তাফসীর হয় ওর মধ্যে কি হয়ে গেল, আতফ হয়ে গেল। এই আতফ হলো তাতবিলকে বোঝাবার জন্য, তাতবিলকে কি করার জন্য, বোঝাবার জন্য আরেকটা সিনোনিম শব্দ এনেছেন। কি নিয়ম? সমর্থবোধক, এটা বলে আলফাজে মুতারাদিফা বলে আর কি, আলফাজে মুতারাদিফা। আমরা আজকে এতটুকু কিন্তু রাখি। এতো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক। তোমরা